আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। সো গাইস, টাইটেলের মধ্যে আমাদের তো গাইস অলরেডি বুঝে গেছো গাইস আজকে আমরা কি টাইপের ভিডিও করতে যেতেছি গাইস। আজকে আমরা মেন যে তোমাদের যে জিনিসটা জানাবো গাইস, ওইটা হচ্ছে গিয়া গাইস তোমরা কিভাবে গাইস তোমাদের গিল্ডে ভিভে জানবা এবং তোমাদের গিল্ডটা টপ 1 টপ 2 বা টপ মানে রিজনে রাখবা তোমাদের গিল্ডে, ঠিক আছে? তো তার জন্য তোমাদের কি করতে হবে, প্রত্যেকবার তোমাদের গাইস কিন্তু গিল্ড ওয়ার খেলতে হবে। তো গিল্ড ওয়ার কিভাবে খেলবা বা কেমনে কি করবা, এটা কিন্তু আজকে পুরাপুরি আমি তোমাদের ম্যাচ ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু তোমাদের পুরাপুরি সব কথা খুইলা বলবো। তো যদি তোমরা ভিডিওটা পুরাপুরি ভালোভাবে না দেখো, ভিডিওটা ভালো স্কিপ করো, তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝবা না। তাহলে কিন্তু গাইস তোমরা কখনো নিজের গিল্ডে কোনো ভিভেস নিতে পারবে না। তো যাদের যাদের নিজের পার্সোনালি গিল্ড আছে তাদের জন্য আমি বলতেছি, তোমরা গিল্ড কিভাবে ইমপ্রুভ করবা ভাই, এইটা জাস্ট আমার কাছ থেকে শুনি না। তারপরে তোমরা বইলো যে না আমার এই হয় না। আমি কিন্তু বাংলা ইউনিটিতে আছি, যেটা কিন্তু এখন গাইস কিন্তু নাম চেঞ্জ করছে, যেটা দিছে সিভিল ওয়ার, যেটা এখন তোমার ধরতে গেলে গিল্ডের মধ্যে বেস্ট টপ 3-তে আছে, টপ 2-তে যাবে। তো আমরা কিভাবে খেলি গিল্ড ওয়ার বা কিভাবে খেলা গাইস আমরা ভিভেস নিছি, সেটা গাইস আমি কিন্তু প্রপারলি গাইস তোমাদের আমি কিন্তু জানাবো গাইস এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন আসি গাইস মেন টপিকে। গাইস তোমরা কি করো গিল্ড ওয়ারের সময় স্বাভাবিক র্যাঙ্কের মতো গিল্ড ওয়ার খেলো গাইস। আমি গাইস কথাগুলো বলতেছি আর গাইস তোমরা ভিডিওটা এনজয় করো, কিচ্ছু করার নাই। ভিডিওটা যদি তোমরা গিল্ডটা তোমাদের ইমপ্রুভ করাইতে চাও, তাহলে এই ভিডিওটা দেখতে হবে তোমাদের বাধ্যতামূলক। তো গাইস যেটা তোমাদের করতে হবে, তোমরা সাধারণত কিভাবে গাইস গিল্ড ওয়ার খেলো, র্যাঙ্ক পুশের মতো র্যাঙ্ক যেভাবে খেলো সেইভাবে গিল্ড ওয়ার খেলো। ওইভাবে গিল্ড ওয়ার খেলা যাবে না, ইন টোটালি না। তোমাদের 2টা প্লেয়ার থাকবে পুশে এবং 2টা প্লেয়ার থাকবে রাশে। 2টা প্লেয়ার থাকবে পুশে, 2টা প্লেয়ার থাকবে রাশে। আমার কথাটা বুঝাইতে পারছি তোমাদের আমি? তো এইভাবে আর যেই কটা প্লেয়ার তোমাদের গিল্ডে থাকবে সেই কটা প্লেয়ার নিয়ে গাইস তোমরা মানে প্রপারলি একটা টিম স্কোয়াড করে দিবা। তোমাদের যদি গিল্ডে ধরো আমি হিসাব করলাম 8জন প্লেয়ার আছে, স্বাভাবিক 8জন, 4জন করে 2টা স্কোয়াড করবা। একটা কথাই বইলা দিবা, যাতে গাইস ওরা আর কখনো যেন অ্যাক্টিভ না থাকে গাইস, শুধু গিল্ড ওয়ারের সময় জানি ওরা অ্যাক্টিভ থাকে। এই কথাটা জাস্ট বইলা দিবা, তারপরে দেখতে পারবা গাইস কি হয়। তোমাদের গিল্ড দেখবা গাইস কয়েকদিনের ভিতরে গাইস ইমপ্রুভ হয়ে গেছে, এই গ্যারান্টি গাইস আমি দিতেছি। তোমরাও গাইস আমাদের মতো রিজনে ঢুকতে পারবা, তাও আবার গিল্ডে। আরও একটা জিনিস গাইস, তোমাদের প্রত্যেকটা ম্যাচে পার ম্যাচ কইরা গাইস, পার ম্যাচ এভরিথিং, পার ম্যাচে গাইস তোমাদের গাইস 17 থেকে 18টা কিল করতে হবে, 10টা কিল নিম্নে করতে হবে মাস্ট বি। এটা না করলে গাইস তোমরা কোনো পয়েন্ট দিবে না। আর গাইস তুমি যদি পয়েন্ট করতে না পারো, তাহলে কিন্তু তোমার হবে না, হয়তো তোমার গ্লোরি বাড়তে পারে, বাট গাইস তোমাদের কিন্তু আগে যাবে না, ঠিক আছে? আর তোমাদের দেখবা তোমাদের এরকম খেলতে যখন তোমাদের পজিশন ভালো হবে, তখন দেখবা তোমাদের প্লেয়ার অটো ঢুকে যাবে। তো কিছু ফ্রেন্ড সার্কেল নিয়ে প্রথমে এই জিনিসটা করো, তারপরে তোমরা গাইজ একটা কাজ করো। তারপরে গাইজ তোমাদের গিল্ডে যখন ভালো পজিশনে যাবে, তোমরা যদি একটা প্লেয়ারকে বলো ভাই গিল্ডে আসবেন, দেখবে গাইজ ওরা অটো গিল্ডে আইসা পড়ছে। তো বুঝতেই পারতেছো গাইস তোমরা কিভাবে মানে গিল্ড ওয়ারটা খেলবা, কিভাবে তোমরা এই গিল্ড ওয়ারের আমাদের সিক্রেটটা আমরা তোমাদের কিন্তু জানাই দিছি আমরা কিভাবে গিল্ড ওয়ার খেলি। তো গাইস এরকম ভাবে তোমরা কিন্তু গাইস তোমাদের গিল্ডটা ইমপ্রুভ করতে পারবা, তোমাদের গিল্ডটা কিন্তু রিজনে নিতে পারবা। তো কারা কারা গিল্ডটা এরকম ভাবে আমার কথা মতো রিজনে নিবা বা কারা কারা নিছো, অবশ্যই কিন্তু তারা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? এই ম্যাচে কিন্তু গাইস আমি 17টা কিল করছি, তাও আমার প্লাস দিছে কত জানো? মানে এমনি একটা স্কোর দেয় না, হাইস্ট তোমরা কত স্কোর করছো গাইস গিল্ড ওয়ারে, এটাও কিন্তু তোমরা আমাদের জানাই দিবা, ঠিক আছে? আর তোমরা যদি গিল্ড লিডার হও, তাহলে কিন্তু গাইস তোমরা প্রতিটা ম্যাচ তোমরা রাশ খেলতে পারো আর 2টা পুশার রাখতে পারো। আর যদি তোমরা মনে করো না প্রতিটা প্লেয়ারের পয়েন্টের দরকার আছে, তাইলে গাইস একবার দুইজন 4টা স্কোয়াডের একটা স্কোয়াডের ভিতরে 4টা প্লেয়ার থাকে না, একবার 2জনে রাশ দিবা, একবার 2জনে পুশ দিবা, এরকম মিলামিশা খেলবা। আরেকটা গাইস আমি তোমাদের কথা জানাই দেই, ধরো গাইস নাইমা কিল করলা, এখন গাইস 2জন তো রাশ করবা, রাশের ভিতরে দেখলা গাইস একজনে হাইস্ট
কয় কিল করছে, একজনে গাইস নাইমাই গাইস 6 কিল করছে, আরেকজনে এখন গাইস বেশি কিল করতে পারে না, মাত্র 2 কিল করছে। তো তার জন্য কি করবা, যে 2 কিল করছে উনি কিন্তু গাইস দেখতেই পারবা গাইস, মানে গিল্ডরে কিন্তু অতগুলো প্লেয়ার থাকে না, র্যাঙ্কের মতো অনেক কম প্লেয়ার থাকে, ঠিক আছে। তো গাইস আর যেটা বলতেছিলাম, তোমাদের কিন্তু মাস্ট বি গাইস, মাস্ট বি তোমাদের 10 কিলের উপরে থাকতে হবে। আর যদি কখনো তোমরা দেখো গাইস যে না তোমরা কিল পাইতেছো না, তোমাদের টিমমেট ভালোই কিল পাইতেছে, তাহলে তোমরা কি করবা জানো, তাহলে তোমরা আস্তে আস্তে করে কিল ছাইরা দিবা, ওদের ড্যামেজ ওদেরকে মানে কিল করতে দিবা, ঠিক আছে। যেহেতু তুমি কিল পাইতেছো না বা তুমি কিল করতে পারতেছো না, সেহেতু দেখতেছো তোমাদের প্লেয়ারটা ভালো কিল করতেছে এবং ভালো কিল পাইতেছে, তো ওর জন্য এটা ছাইরা দিবা যাতে অয়জনী পয়েন্টটা নিতে পারে, ঠিক আছে। এরকম একসাথে মিলামিশা খেললে কিন্তু তোমরা করতে পারবা। আর যে জোন পুশ যারা করবে, ঠিক আছে, দুজনে জোন পুশ যদি করে গাইস, তোমরা মরার সাথে সাথে কিন্তু গাইস তোমাদের নামায় দিবে, ঠিক আছে, এটা কিন্তু স্বাভাবিক যে তোমাদের নামায় দিবে, ঠিক আছে। তো যারা জোন পুশ করবে ওদেরকে বইলা রাখবা, জোন পুশ করার পরে কিন্তু তোমরা রাশ খেলতে পারবা। এর আগে তোমরা একটা ড্যামেজ, সিঙ্গেল এক ড্যামেজও তোমরা দিতে পারবে না যখন জোন পুশ করবা। এইটা যদি ভালোভাবে নিজের স্কোয়াডমেটদের যারা পুশ দিবে তাদেরকে বুঝিয়ে দিতে পারো, মনে করবা যে ওই ম্যাচ তোমার হাতে, ঠিক আছে। আর ওই ম্যাচে কিন্তু গাইস হয়তো তোমাদের গিল্ড ওয়ারের সময় হয়তো আমরাও পড়তে পারি, সিভিল ওয়ার পড়তে পারে, ভালো ভালো গিল্ড পড়তে পারে। তো একটা কথা তোমাদের ভাই, কেউ কোনো প্লেয়ারকে মাইরা কোনো সময় কোনো কিছুতে লল দিবা না। এটা গিল্ড ওয়ার ভাই, এটা গিল্ড ওয়ার খেলবা ভাই। আমি কিন্তু এরকম অনেক সময় ফেস করছি যে লল মারে, ঠিক আছে। বড় গিল্ড ভাই, বড় গিল্ড হোক বা ছোট গিল্ড হোক ভাই, প্লেয়ার তো একবার না দুইবার মরতেই হবে নাকি ভাই, একটা ম্যাচে মরবে, এটা তো স্বাভাবিক। দেখা গেছে যে গাইস একটা দিকে প্লেয়ার মারতেছে, আরেকটা দিক দিয়ে যেরকম গাইস আমি এরকম ফেস করতেছি, এটা গাইস আরেকটা প্লেয়ার ডাইরেক্ট এসে পড়ছে, আমি কিন্তু ডাইরেক্ট প্যাক করে আলিস। অনেকে কিন্তু এরকম পারে না, অনেকে কিন্তু এরকম খেলতে পারে না, অনেকে কিন্তু এরকম কখনো নিজের ভাগ্য নিজস্ব হয় না গাইস। ফ্রি ফায়ার এরকম একটা গেম, তো এটাই জাস্ট কারো কেউ লল দিও না। আমার যেই কটা সাবস্ক্রাইবার আছে যারাই আমার এই ভিডিওটা দেখবা, তাদেরকে আমি একটা কথাই বলবো ভাই, তোমরা আর যা করো ভাই, তোমরা প্লিজ আমি রিকোয়েস্ট করবো গাইস, যত বড়ই যদি ইউটিউবারও বড় ম্যাচে না কখনো নেভার এভার কখনো লল দেওয়া যাবে না, কারণ তারাও মানুষ। তোমরা মরো না, তোমাদের লল দেয় কেউ। আগে কিন্তু গাইস অনেক এরকম ছিল যে লল দিত, বাট এখন কিন্তু গাইস ওরকম লল দেয় না অনেকে, এখন কিন্তু ললের এটা কমছে। তারপর আমি অনেককে দেখতেছি যে লল দিতেছে, তো ভাই তোমরা এরকম করো না, ঠিক আছে। আর এখন গাইস আমরা ম্যাচে ফিরে যাই, আর তো মেন কথা ফিরে যাই, যদি তোমরা এরকম কমিউনিকেশন কইরা গাইস তোমরা যদি এরকম ভাবে খেলতে পারো, তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিতেছি তোমাদের মানে তোমাদের গিল্ডটা অবশ্যই ভালো একটা স্কোরে যাবে, ভালো একটা পয়েন্ট করবে, ভালো কিছু একটা করতে হবে, ভালো একটা পজিশনে যাইতে পারবে, ঠিক আছে। এইটা আমি তোমাদের পুরোপুরি গ্যারান্টি সহকারে বইলা দিতেছি। আর গাইস আরেকটা কথা আমি তোমাদের বইলা রাখি, আমি কিন্তু তোমাদের বারবার বলতেছি গাইস, ঠিক আছে, তোমরা র্যাঙ্কের মতো কিন্তু এই গিল্ড ওয়ার খেললে কিন্তু হবে না। 2টা পুশার লাগবে তোমাদের, মাসবি 2টা পুশার, 2জন পুশ করতে হবে, একজন পুশ করলেও কিন্তু হবে না। কারণ গাইস দেখা গেছে যে একজন পুশ করতেছে, একজন পুশ করার সময় কিন্তু গাইস মানে 3জনকে কারে রিভাইভ দিবে বা কারে কি করবে না করবে, এটাতে কিন্তু গাইস একবারে হয়ে যায়, বুঝছো, মানে ঝামেলা হয়ে যায় যে ভাই আমার রিভাইভ দে, ওরে রিভাইভ দে, আমার রিভাইভ দে, ওরে রিভাইভ দে, মানে এটা করতে করতে কিন্তু গাইস স্কোয়াডের ভিতরে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়। তার জন্য 2জন থাকবে। আর গাইস আরেকটা কথা, মানে একজন তো টোকেন খাবে, কয়েন ক্যারেক্টার যেহেতু তোমরা নিয়ে আসবা, একজন তো টোকেন খাবে, আরেকজন এমন জায়গায় বসে রিভাইভ দেবে যেই জায়গায় থেকে রিভাইভ দিলে তুমি তোমার যেই জায়গায় মরতে পারছো, ধরো পিকেই মরলা তুমি, এমন জায়গা থেকে রিভাইভ দিতে হবে যেই জায়গা থেকে তুমি পিকে যেতে পারবা। এরকমভাবে যদি তোমরা কমিউনিকেশন করে খেলতে পারো, ইনশাল্লাহ তোমাদের ম্যাচ ইজিলি ভুইয়া হবে। দেখো গাইজ এই ম্যাচে কিন্তু আমি প্রপারলি কিল করছি, বাট কিল করার পরেও মানে আমি অনেক বেশি কিল করছি, 17টা না যেন 16টা কিল করছি, কিন্তু তারপরেও গাইজ আমি ম্যাচটা কিন্তু লাস্টে ভুইয়া আনতে পারি নাই, কিন্তু আমার কিন্তু প্লাস দিছে। বাট ভুইয়া আনলে তোমাদের এক্সট্রা প্লাস দিবে। আমি বারবার বইলা দিতেছি যে গাইজ এরকম যদি তোমরা খেলো তাহলে কিন্তু তোমাদের ভালো হবে, মানে স্কোর তোমাদের গিল তোমরা কিন্তু অনেক ভালো পজিশনে নিয়ে যেতে পারবা। আর গাইজ দেখো এই দিকটা কিন্তু সামনে যাওয়ার পথেই কিন্তু আমি মইরা যাই, মানে গাইজ আমি একটা ভুল করছি, এরকম গাইজ সোজা রাশ দিতে গেছি, আর গাইজ এরকম রিলোডটা করতে গেছি, হাতে আয়ার পর সার দিছে মাইরা। তো গাইজ আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা যারা আমার এই টিপস অ্যান্ড ট্রিপসটা ফলো করবা, তারা কিন্তু অবশ্যই তোমাদের গিলটা অনেক বেশি ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারবা। তো
তো এরকম ইন্টারেস্টিং টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য কিন্তু guys তোমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দাও। আর গাইস তোমরা যারা যারা ভিডিওতে লাইক করো না ভাই লাইকটা করে দাও, কি করতেছো? আর গাইস আমাদের কিন্তু গাইস খুব তাড়াতাড়ি 200টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমার সাথে নেক্সট আর একটা ধামাকাদার ভিডিওতে। তো সবাই সুস্থ থাকবা এবং ভালো থাকবা, আর নিজের আশেপাশের মানুষদেরও ভালো রাখার ট্রাই করবা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।